আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, অফ ক্যামেরায় আমার ভাত হয়ে গিয়েছে। এখন আমি রান্না করব পোলট্রির মাংস। এদিকে আমার গরম পানি আমি বসিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিব। লেবুর রস আমার আগের থেকে দেওয়া ছিল। তা বন্ধুরা, যারা যারা পোলট্রি মাংস খেতে পারেন না, গন্ধ বা নরম মনে হয়, তারা একটু গরম পানি করে দিবেন। পানিটা একটু বেশি করে গরম করবেন, করলে তাহলে ওই পানিটা মাংসের মধ্যে দিলে মাংসটা একটু শক্ত শক্ত হয়ে যায়। আর লেবুর রস দিলে গন্ধটাও থাকে না। গরম পানি দিলেও গন্ধ থাকে না, কিন্তু দুটো দিলে বেশি ভালো হয়। যাই হোক, আপনাদেরকে আমি জ্ঞান দিতে চাই না, আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার। তারপরে বললাম, যারা নতুন গৃহিণী, যারা নতুন সংসার জীবনে পড়ছেন, তাদের উদ্দেশ্যে বলা। তা যাই হোক বন্ধুরা, এদিকে আমার মাংস ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এখন নিতেছি, এটাই আর কি। বন্ধুরা, শরীরটা ভালো যাচ্ছে না, তাই কথা আমার ওলটপালট হয়ে যায়, কি বলি কি না বলি আমি নিজেও জানি না। কারণ বৃষ্টির আকাশ, বৃষ্টির ঝমঝম আওয়াজ। এদিকে শরীর ভালো না, এদিকে মন ভালো না। শরীর ভালো থাকলে সব কিছুই ভালো মনে হয়, আর শরীর যদি ভালো না থাকে কোনো কিছুই ভালো লাগে না। তাই কথা কি বলি কি না বলি এরকম হয়ে যায়। যাই হোক বন্ধুরা, এদিকে আমার মশলাটা কষানো অনেকটা হয়ে গেল। এখন আমি মাংসটা দিয়ে দিব ওখানে মশলার মধ্যে। এদিকে আমি দুটো আলু ভেজে রেখেছি, কারণ আলুটা একটা কমন, আলু ছাড়া তো আমার একদিনও চলে না। আলুটা প্রতিদিনই থাকবে, একটা না একটা থাকবে আলু। আলু যে কোনো একটা সবজি না হলেও আলু সানা এরকম কোনো কিছু থাকবে, না থাকলে ভালো লাগে না। আর এদিকে আমি কিছু কাপড় রোদে দিয়েছি, সেই কাপড়গুলো এখন তুলতেছি। আর ওই যে আমার ভিতরে একটা উনান, ওই উনানে আমি শীতের সময় মাঝে মধ্যে রান্না করি, তবে সব রান্না না, শুধু মাংসটা রান্না করি। আর কোনো দিন ইচ্ছা হয় একটু যে উনানে রান্না করব, ওই উনানটা আমার ওখানে উঠানে বাড়ির ভিতরে। বন্ধুরা, এদিকে আমার মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভেজে রাখা আলুটা এখনও দেইনি, তবে দিব। যে কোনো সবজি, মাংস, মাছ যেটাই হোক না কেন, যত কষাবো অতই টেস্ট, তাই না? তবে পুরনো যারা গৃহিণী তাদের উদ্দেশ্যে বলতেছি না, যারা নতুন গৃহিণী তাদের উদ্দেশ্যে বললাম, কারণ আমি অনেক কিছু এখনও জানি না। আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আমার আছে। যাই হোক বন্ধুরা, এদিকে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দেওয়া কমপ্লিট হয়ে গেলো। এদিকে জাম্বুরা মেখে নিয়েছি, জাম্বুরা খেলাম বন্ধুরা। এখন এদিকে পাস্তা, লিচি আর কলা খাওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করবো না, ভিডিওটি এখানেই শেষ করে দিব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।